মাস্তান গুন্ডা সবগুলো আমরা আপনাদেরকে বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশে শেখ হাসিনা বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, জাতীয় পার্টির বিচার হবে, সংস্কার বাস্তবায়ন হবে। যদি সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে কি পাঠাতে বাধ্য করেছে? এই সংবিধান আপনার কর্মসংস্থান করতে পারে না। এই সংবিধানের কারণে অসংখ্য আইনকে খুন করা হয়েছে। এই সংবিধানের কারণে আমরা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারি না। এই সংবিধানের কারণে আপনার 50 বছর জীবন হলো যখন হসপিটালে চিকিৎসা করতে চান, এই সংবিধানের কারণে টাকার অভাবে আপনি চিকিৎসা করতে পারেন না। 50 বছর সহ্য করেছি আমরা। বাংলাদেশ আর কোন নতুন চালেন চাই না, চাই না, চাই না। অসংখ্য কথা হয়েছে। আমরা হুসাইনি বংশধর, যদি আমাদেরকে পথ দেখান, প্রতিদিন বাংলাদেশে কারবালা নেমে আসবে, পানি বাধা হবে, কিন্তু জালেমের সামনে আমরা এক ইঞ্চিও কথা করবো না ইনশাআল্লাহ। আমরা হল সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, যাকে বলা হয়েছে তোমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি ইসলামের বাণী, শান্তির বাণী এবং মানুষের কল্যাণের বাণী কি বন্ধ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, তোমরা পৃথিবীর সবকিছু দিও, আমি মানুষের বাণী, শান্তির বাণী, জনগণের বাণী, কল্যাণের বাণী এক সেকেন্ডের জন্য ইনশাআল্লাহ স্টপ করব না। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমাদেরকে অনেকে বলা হয়ে থাকে যে বাংলাদেশে নাকি আমরা হিন্দুদের উপর অত্যাচার করি। আমরা তো হিন্দুদের উপর অত্যাচার করি না। হিন্দুদের জমি কারা দখল করেছে খোঁজ করুন, ভালোভাবে পাবেন। 5 তারিখের পরে হিন্দুদের ঘর বাড়ি কারা ফেলিয়েছিল, খুঁজে বের করুন তাদেরকে। এইসব সন্ত্রাস চাঁদাবাজদের নায়ক নম্বরে আসবে। আমাদের মুসলিম পরিচয়ের কারণে আমি কয়েকদিন আগে সীমান্তে গিয়েছিলাম। ভারতে সে সারা জীবন ভোট দিয়ে আসছে, নতুন করে তাকে বলা হলো যে ভারতে যদি কোনো মুসলমান থাকে পশ্চিমবঙ্গে, তাহলে তার ভোটার লিস্ট থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হবে। আমি গিয়ে দেখি 10 জনের একটি পরিবার ভারত রাতের জন্য তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে বিজেপি অ্যাকসেপ্ট করতেছে না, কাটাচারের ওপার বেরিয়ে তারা ওই পাশেও যেতে পারছে না। 3টা দিন এই একটি পরিবার বাচ্চা নিয়ে হলো ধান খেতে বসেছিল বিস্কেট খেয়ে। আমাদের যাওয়ার খবর পেয়ে এই খুনি রাষ্ট্র ভারতের খুনি বাহিনী দিয়েছে ফলে তাদেরকে পরিগণি করে ইন্ডিয়া নিয়ে যায়। আমরা আজকে শুনতে পাচ্ছি প্রায় 30 লক্ষ মুসলমানদেরকে অবৈধ বাংলাদেশে পরিচয় ট্যাগিং দিয়ে তারা সীমান্তে ধরা করেছে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর জন্য। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের মতো যতদিন বাংলাদেশে জীবিত আছে, আমাদের রক্ত রাশি সঙ্গে ইসলাম এবং সার্বভৌমত্ব প্রশ্নে আমরা এক চুলো কার সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ। সবাই আজকে মতলবে হাত তুলে সতর্ক করি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সার্বভৌমত্ব এবং ইসলামের জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি